আমরা 18 ব্যাচের কুমিল্লা মেডিকেল কলেজে এখানে এসেছি ডটসের কার্যক্রমে। আমরা এখানে সি এবং ডি ব্যাচের সবাই এসেছি ডটসের কার্যক্রমে। আপনারা আশা করি আমাদের এই জিনিসটাকে অশ্লীল ব্যক্তি হিসেবে আমি we have to go to the committee. Okay. No. You didn't have to. আমরা দেখতে পাচ্ছি যে রাসেল উনি একটা অসহায় মানুষকে সাহায্য করছে পরোপকারী হিসেবে যদি ভালো দিনে পেয়েছে তাকে ভিতরে লুচতে পারা যাচ্ছে। আমরা একটু ভিতরে যাই, আমরা একটু ভিতরে আছি, দেখি কি হয়। আমরা এখন কথা বলবো কুমিল্লা মেডিকেল কলেজে 18 ব্যাচের জানি দায়িত্ব ডট করেছে। আপনি কিছু বলুন আপনার আজকে আমরা এখন ভিতরে চলে এসেছি। আমরা এখন দেখবো যে এখানে কি কি ইনস্ট্রুমেন্ট আছে এবং কি কি ডটসের কি কি কার্যক্রম এখানে চলে। আমরা এখানে কিছু স্পোটাম দেখতে পাচ্ছি, মানে স্পোটাম কাপ দেখতে পাচ্ছি। এখানে স্পোটাম রাখা হয় এবং স্পোটামে করে এইগুলো আমরা টেস্ট করি আর কি করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু রিয়েজেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেনল, দেখতে পাচ্ছেন যে ফেনল আর এগুলোর নাম করে পাওয়া যাচ্ছে না। এখানে স্পিরিট দেখতে পাচ্ছি। আর এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে স্পুটাম কাপ পাওয়া হচ্ছে এখানে এখানে দেওয়া হচ্ছে মিথাইলিন ব্লু এবং এখানে দেওয়া হচ্ছে কি কার্বন 15 1% আর মিথাইলিন ব্লু হচ্ছে 0.1%। আমরা এখন কথা বলবো যে কুমিল্লা মেডিকেল কলেজ এখান থেকে তোমার হাতে আছে ডিবেটের গর্ব, যার নাম হচ্ছে রাসেল। আপনি একটু অনেক বলেন যে ডট সম্বন্ধে আপনি কি জানলেন, আপনি একটু বিস্তারিত ডট সম্পর্কে আমরা অনেকক্ষণ পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত আমি এটা ইউটিউবে বলি ভাই। হ্যাঁ বলো। না, ডট সম্পর্কে আমরা সকাল থেকে এই পর্যন্ত ক্লাস করলাম এবং অনেক কিছু ইনফরমেশন এখান থেকে আমরা গ্যাদার করতে পেরেছি এবং এর মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক উপকৃত হব এবং পেশেন্টদেরকে নানাভাবে সহায়তা করতে পারবো। আপনি কি বলবেন যে এখানে কি কি মানে স্টেপ আছে অথবা কি কি ক্যাটাগরি আছে আমাদের? এখানে মূলত দু ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। তবে মানে পূর্বে ক্যাটাগরি 3ও ছিল, সেটা এখন আর নেই। কুমিল্লায় চালু হয়েছে 2004 সালে 15 এবং প্রত্যেক উপজেলা হেলথ কমপ্লেক্সে এই ধরনের 2 থেকে 3টা সেন্টার রয়েছে। সেখান থেকে আমরা যে কোনো ইনফরমেশন পেতে পারি আর আমাদের পরবর্তী ইউনিয়ন লেভেলেও এই ধরনের ইনফরমেশন নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনাদের এই যে থানা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে কি কি প্রোগ্রাম আছে, আপনি কি কি জানতে চান? মানে টিভি রিলেটেড কি কি প্রোগ্রাম সেটা আপনি জানতে চাচ্ছেন? ওখানে আপনার হচ্ছে যে কোনো ধরনের ইনফরমেশন, মানে এখান থেকে যারা 1 কিলোমিটার মধ্যে আসবে এখানে যারা আসবে তাদের মানে বাসা দূরত্ব যদি 1 কিলোমিটার মধ্যে হয় তাহলে এখান থেকে রেগুলার তারা ওষুধ নিয়ে যাবে, আর যদি 1 কিলোমিটার বেশি হয় তাহলে তারা ওখান থেকে রেগুলার ওষুধ নেবে। যক্ষের সাথে জন্মের কোনো সম্পর্ক আছে? ভাই আমি আপনার ধন্যবাদ রাসেল, আপনাকে উপযুক্ত মানে আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা চলে যাবো আমাদের অন্য একজন স্টুডেন্ট যে সৈকত দাস অনেক আছে, আমি ওর কাছে যে ডট সম্বন্ধে কিছু জানতে চাইবো। ডটসের যে মিনিং অফ দ্য ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা কিন্তু অন্যান্য আরো মিনিং করা যায়। যেমন মনে করেন হাত নিচে হচ্ছে এটা ডাইরেক্টলি অবজার্ভ করতে হবে, হাত নিচে নিচ্ছি মানে ওখান থেকে অবজার্ভ করতে হয়। হ্যাঁ তোমাকে অবজার্ভ করতে হবে যে আমি কেন ডাইরেক্টলি হাত দিচ্ছি, এটা ডিরেক্টলি অবজার্ভ করতে হবে। টিপস লাগি ডট
আমরা এখন চলে যাবো যে প্রীতম রয়, উনি একজন ডটসের আমরা দেখি তুমি আপনি বলেন যে আমরা দেখতেছি যে ডটস কর্নার এখানে প্রতিদিন সকালে 8 ঘটিকা দুপুর দেখছি যে তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রীতম রয় আমাদের জ্যাকি পরিচালিত ছবির চাকর আমাদের আপনি বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে জ্যাকি পরিচালিত যে সিনেমা ছিল সেখানে আমাদের প্রীতম ছিল হচ্ছে চাকরের। হ্যাঁ, আমাদের জ্যাকি পরিচালিত যে সিনেমা ছিল ওখানে আমাদের প্রীতম ছিল হচ্ছে চাকর, আর ওখানকার নায়ক ছিলেন হচ্ছে আমাদের নায়ক রাজ। ওকে, আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আপনাদের পরবর্তী কোনো ইনফরমেশন জানা থাকে আমাকে পরবর্তী আমার সাথে যোগাযোগ করবেন। আপাতত আমার প্রোগ্রাম এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের নাইম, ডিজে নাইম হিসেবে পরিচিত। আমরা চলে যাচ্ছি আমরা অনেক কিছু চুরি করতে পারছি, যেমন কন্ডম চুরি করছি, তারপর ক্যালেন্ডার চুরি করছি, পানির বোতল, ডিস্টিল ওয়াটার এসব না, প্রপার্টি চুরি করছি, কিন্তু আজকে কোনো কিছু আমরা পুরো হতাশ। গায়ে একটা ডিস্টিল ওয়াটার চুরি করছি, সেটা ধরা গায়ে ফেলছি। তারপর ক্যালেন্ডার এটা চুরি করার মতো না 2011 সালের, তার কোনো কিছু পাইছি না। স্লাইড একটা পাইছি, তাও বাড়ি হিসাবের মধ্যে করে রেখেছে। তো আজকে পুরোই হতাশ। আপনারা আর কি কি মানে চুরি করার প্রকল্প নিয়েছেন? তারপর আর তো আপনারা গতকালে করেছেন পরিবার পরিকল্পনা, আপনারা ওখানে কি কি পরিবার পরিকল্পনা? ইনশাআল্লাহ পুরো মেডিকেল নিয়ে চুরি করে এখন চলে যাবো সাজিদ হোসেন খান। আমি স্মার্ট সাজিদ আমি হ্যারিকের পাশে যাচ্ছিলাম। হ্যাঁ, মানে এমনিতে ফিজিক্যালি এবং মেন্টালি আমার খুব আপনি হয়তো জানেন না এই জিনিসটা, কিন্তু আমি এটা ইউটিউবে পড়ে শুনে জন্য বলতে চাই। কালকে যেহেতু মানে পরিবার পরিকল্পনা হয়েছে, আমি তাকে মানে বিশেষভাবে ওইখানে পাঠাইছি যেন সে পরিবার সম্পর্কে এখান থেকে একটা পরিকল্পনা রাখে। যেহেতু আমাদের পরিবার হওয়ারই সুযোগ নেই, এই পরিকল্পনা তো কোনো সুযোগই থাকার কথা নয়, কিন্তু তারপরে সে পরিবার পরিকল্পনা করছে। আপনি কি কি পরিকল্পনা করেছেন? পরিবার পরিকল্পনা তো আমি করি নাই, মানে আমার পার্টনারকে পাঠানো হয়েছিল। তো সে আমাকে মেনলি যেই বেসিক ডেমোটা দিচ্ছে সেটা হচ্ছে যে মানে পরিবার পরিকল্পনাতে মানে শুধুমাত্র ছেলে হোক মেয়ে হোক সন্তানই যথেষ্ট নয়, আশেপাশে মানে পরকীয় যথেষ্ট। এই ব্যাপারটা সম্পর্কে জানা যাচ্ছে আর কি। তো এটা নিয়ে আমরা এখন আপাতত মানে আগে যেতে চাচ্ছি। তারপর আজকে ডটস হলো ডাইরেক্ট অবজার্ভ। আপনি মানে ডাইরেক্ট অবজার্ভ করলেন, কিছু বলুন। কপারটি ইউজ করেছেন? কপার হচ্ছে তামা, ঠিক আছে, আর টি হচ্ছে টিট। টি ফর কিষান কান্ট্রি, টিট ফর ট্যাট, তো এইরকম আর কি। টিট ফর ট্যাট, টিট খেলে পাটকেল খেতে হয়। কিষান কান্ট্রিতে কপার দিয়ে মনে করেন বাইন্দা টেনে রাখা, এরকম ব্যবহার হয়। তা অন্য কেউ আরো বেশি বলতে চাচ্ছে। আমি যেহেতু গে পার্টনার, আমি ওদেরকে একজনকে মিনি পিল এবং একজনকে ভেজেক্টমি সাজেস্ট করতে। প্রপার্টি সম্পর্কে আরো কিছু বলা যাচ্ছে। ও যেটা বললো তামা টিট, হ্যাঁ, এটা আসলে ও উল্টা বলেছে। এটা হচ্ছে তামা উল্টাইলে কি হবে, মাথার টিপ। কারণ মাথার টিপ যেমন একই সঙ্গে গর্ভ নিরোধক, এই কপার টিটাও গর্ভ নিরোধক। এইখান থেকে এটার নাম হয়েছে কপার টিপ। আমরা কি আর কারো কাছ থেকে শুনবো? আমরা ডিজের কাছ থেকে শুনতে চাচ্ছি, কিন্তু ডিজে খুব লজ্জা পাচ্ছে। আমি আপনার কাছে সেই বলতে চাচ্ছে না, কারণ সে নিজেই ভুক্তভোগী। আপনার যে প্রজেক্টটা একটু গোপন কথা, আমি কপারটি নেওয়ার কারণে এর আগে প্রচুর সার্টিফিকেট হয়েছিল, এরপরে খুবই হতাশ। এখন ডট কমে আসছে। আমি কিছু বলতে চাই, ওখানে বেশি হচ্ছে হয় যেটা অ্যামোনিয়া হয় এবং সেই সাথে হেভি ব্লিডিং হয়, এবং হেভি ব্লিডিং কারণে পেশেন্টরা সাধারণত ভয় থাকে যে তাদেরকে আসলে অন্য ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেই জন্য তারা কপারটি নিতে চায় না। তো আমরা এটা পেশেন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে দিই। আপনারা সামান্য পরিমাণ অ্যাডভার্সিটি করলে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের ট্রায়াল, এটা কিছুই নয়, এটা সম্পূর্ণ ভুয়া। উন্নত বিশ্বে এগুলো ইউজ করা হয় না। কপারটি হচ্ছে একটা ভুয়া জিনিস। এখন কন্ডম ইউজ করা হয়, যেমন আমি গতকাল মালয়েশিয়া থেকে আমদানি খুবই উপকৃত হয়েছি আমি, এবং এটার মধ্যে বিভিন্ন ডিজিজ যেটা হয় ওয়ার্ডটি কমিউনিটি সবগুলি ফুটো ছিল এবং সবগুলো আসলে কার্যকর ছিল না। সেটিও জানে না। আপনি আর কিছু বলবেন? সিভিল সার্জন সম্বন্ধে কি বলবেন?
এবং এই কুমিল্লা ভবিষ্যৎ থেকে এখন এখন কি করবো? না না এখন এটাকে মানে দেখা করে কিছুটা হ্যাঁ ঠিক আছে